কারণ লেভেলটা অত সহজ নয়, যেটা আমরা স্টেট দিয়ে হয়তো ভাবছি 8 দিন দিয়ে আমরা পাস করে গেছিলাম, এখন কিন্তু 8 দিনে তোমরা এটা মানে ভাবিও না যে স্টেট পাস করে গেছি মানে বিপিএসসিটা আমার কাছে হাতের মুঠোয়, এটা কখনো ভাবার নয়। কারণ যথেষ্ট লেভেল মানে কোশ্চেন থাকে তার জন্য, এবং যথেষ্ট লেভেল বললে কি হবে, তুমি যদি ভালো করে যদি সত্যিকারে পড়াশোনা করো তাহলে অবশ্যই কিন্তু ক্র্যাক করতে পারবে। ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে যে এই ভিডিওটা যারা বিপিএসসি 4.0 দেবে তাদের উদ্দেশ্যে, তোমরা এখন জানো যে বিপিএসসি 4.0 কিন্তু ঘন্টা বেজে গেছে, তোমাদের কিন্তু এখন জাগতে হবে, এবং জাগার সাথে সাথে আমি এমনকি পেড ব্যাচেও কারেন্ট অ্যাফেয়ার্স কোনোদিনও করাইনি, এবং এখন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স করার সময় চলে এসছে। যেটা আমাদের 8 মার্কস যেটা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্যাটিক জিকে অ্যান্ড বিহার জিকে থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো থেকে কি করে কোথা থেকে আমরা নাম্বারগুলো বাড়াতে পারবো, এবং তার সাথে সাথে কি করে আমরা 40-এর দিকে টার্গেট করতে পারবো জিকের দিকে। কারণ তোমরা জানো যে আমরা ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা যারা টিচার হতে চাই সাধারণত আমরা কিন্তু সাবজেক্টের উপর বেশি ফোকাস দিই। কারণ কিছুদিন আগে তোমাদের এসএলএসটি গেল, তোমাদের যে সাবজেক্ট ভালো জানে সে চাকরি পেয়েছে বা সে ভালো নাম্বার পেয়েছে, কিন্তু বিহারে সেই রকম একটু ব্যাপার নয়। বিহারে কিন্তু কি আছে যে তোমাকে সাবজেক্টের সাথে সাথে তোমাকে কিন্তু অলরাউন্ডার ওইদিকে তোমার জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে সবকিছু কিন্তু জানতে হচ্ছে। তবে বিহার তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে ভালো নাম্বার পেয়েছো এর মানে তুমি বিহারে ভালো নাম্বার পাবে এরকম কোনো কথা নয়, কারণ ওখানে একটু খিচুড়ি ব্যাপারটা হয়ে যাচ্ছে জিকেটা ঢুকে যাওয়াতে। তাহলে আমি জানছি তোমাদের সমস্যা, কারণ বেশিরভাগ যারা টিচার হতে চায় তাদেরই কিন্তু সমস্যা হয় কি এই জিকে নিয়ে, কারণ এরা জিকে পড়েনি। এতদিন থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসি তে আমাদের কি ভাবতে হতো যে আমাদের জিকে আসবেই না, আমরা এসএসসি করব, নিজের সাবজেক্টের প্রতি এসএসসি দিব, কোনো রকম জিকে লাগবে না, তার জন্য আমরা জিকের দিকে যেতাম না। কিন্তু আজকে বিহারে তোমরা যেতে হচ্ছে বাধ্যতামূলক, এবং মানে বাধ্যতা বলতে কি মানে মানে কি বলবো, ওয়েস্ট বেঙ্গলে ঠিকঠাক চাকরি না থাকার জন্য আমাদের বিহারে যেতে হচ্ছে, সেখানে কিন্তু আমাদের কিন্তু জিকেটা পড়তে হচ্ছে, এবং এই জিকেটাতে কি করতে হচ্ছে যে আমাদের ফোকাস দিতে হচ্ছে, শুধু খালি পড়তে না। কারণ এই বছর আমরা যেটা জানতাম যে আমাদের যেমন আগে এখন ডোমিসাইল লাগুতে আমাদের 15.6% হচ্ছে ধরো আমরা কম্পিটিশন লড়তে পারবো, কিন্তু আগে 40% নাগাদ লড়তে পারছিলাম, সেটা একটা ভালো দিক ছিল। আর একটা জিনিস ভালো দিক এসছে যেটা মাল্টিপল রেজাল্ট আর হবে না, মানে যে আগে কি হতো একজন ভালো স্টুডেন্ট সে 11-12 পাস করতো, 9-10 পাস করতো, কেউ যেখানে সেখানে পাস করতো, মানে 4টাতেই হয়তো পাস করতো যদি ডিএলএড বিএড থাকে, তাহলে ও একজনই 4জনের সিটটা কিন্তু ভ্যাকেন্ট করে দিত, যেখানে ওদের লাভ হয়ে যেত। তার জন্য আমাদের এই বছর সেই জিনিসটা হচ্ছে না, এই জন্য একটু হলু রেজাল্টটা মানে কাট অফটা যতটা বাড়ার কথা ছিল ততটা কিন্তু বাড়বে না। তবে আমি কাট অফ নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। অতএব তোমাদের এখন কাট অফটা দেখছি আমি গ্রুপে আমার যে অনেকজন চিন্তা করছে যে কাট অফ কত হবে, কত ভ্যাকেন্সি, দেখলাম বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে ভ্যাকেন্সি দিয়ে দিচ্ছে। আমি জানি না এরা কোথা থেকে ভ্যাকেন্সি পাচ্ছে, দেখবে তোমাদের আমার তো গ্রুপগুলোতে এসে হাজির হয়ে গেছে যে ম্যাথে এতগুলো সিট, ভূগোলে এতগুলো সিট, কেউ বলছে আমার সিট নেই, এটা ওটা চলছে। এগুলোতে কেউ কান দেবে না, আমি পাতি কথায় বলে দিব, যারা চাকরি পাওয়ার তারা এগুলোতে কান দেয় না, ওরা চুপচাপ পড়ে, জাস্ট নিউজটা দেখে নেয় যে কি হলো না হলো, কবে এডমিট দিবে, কবে পরীক্ষা, বাস এইটুকু। কি হবে না হবে এত কিছু তোমাকে মাথা ব্যথা করার দরকার নেই, সবকিছু আশা করি ঠিকঠাকই হবে। অতএব এই 40 মার্কটা যে তোমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু তোমরা এখন বুঝতে পারছো না, তোমাদের কিন্তু পরীক্ষার পর বুঝতে পারবে, যখন 2 নাম্বার 4 নাম্বারের জন্য যদি কেউ ফেল করে যাও তখন কিন্তু খুব মানে কান্না পাবে যে আমি কেন জিকেটা পড়িনি, আমি তো সাবজেক্ট ভালো পেরেছি, আমি বলছি তোমাদের সাবজেক্ট নিয়ে বেশি চাপ নিতে হবে না। চাপ বলতে কি অবশ্যই তোমার চাপ নেবে, বাট আমি বলছি সাবজেক্টে সবাই ভালো নাম্বার পাবে বা মোটামুটি একটা নাম্বার পাবেই, কিন্তু মোটামুটি বলতে এভারেজ প্লাস। কিন্তু এই জিকে লেভেলটা বিহারের কিন্তু এত সহজ নয়। আমি 2-2.5 বছর থেকে যে বিপিএসসি 4.0 যে ব্যাচটা পড়াচ্ছি সেখানে আমি বুঝতে পারছি যে কি কোশ্চেন, আমরা বিপিএসসির সব রকমের কোশ্চেন সলভ করেছি, এবং সব রকমের কোন জায়গা থেকে আসতে পারে, কেন ওই কোশ্চেনটা দিচ্ছে বিপিএসসি, পুরো জিনিসটাকে বুঝে কিন্তু আমি তোমাদেরকে বলছি যে 40-এ 40 পেতে গেলে কিন্তু তোমাদেরকে যথেষ্ট মেহনত, যথেষ্ট খাটতে হবে। যদি না খাটতে পারো এত সহজে তোমাদের ভালো মার্কস পাওয়া যাবে না, কারণ লেভেলটা অত সহজ নয়, যেটা আমরা স্টেট দিয়ে হয়তো ভাবছি 8 দিন দিয়ে আমরা পাস করে গেছিলাম, এখন কিন্তু 8 দিনে তোমরা এটা মানে ভাবিও না যে স্টেট পাস করে গেছি মানে বিপিএসসিটা আমার কাছে হাতের মুঠোয়, এটা কখনো ভাবার নয়। কারণ যথেষ্ট লেভেল মানে কোশ্চেন থাকে তার জন্য, এবং যথেষ্ট লেভেল বললে কি হবে, তুমি যদি ভালো করে যদি সত্যিকারে পড়াশোনা করো তাহলে অবশ্যই কিন্তু ক্র্যাক করতে পারবে। তার জন্য কিন্তু আমি তোমাদেরকে বলবো যে করে আমাদের ওয়েস্ট বেঙ্গল ছেলেদের একটাই সমস্যা, আমাদের খালি চাকরি দরকার হয়, কিন্তু চাকরিটা পেতে গেলে কি করতে হবে সেটার দরকার মানে আমরা বুঝতে চাই না। আর বিহারের ছেলেদের একটা ভালো গুণ
যে ওদের চাকরিটা পেতে গেলে কোন রাস্তায় যেতে হবে, কতটা খাটতে হবে, যদি সারা রাত জেগে জেগে খাটতে হয়, সারা রাত জেগে জেগে যদি ট্রেনে গিয়ে যদি পরীক্ষা দিতে হয়, তাহলে গিয়ে তারা কিন্তু সেটা করে। কিন্তু ট্যালেন্টের দিক থেকে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলের আগিয়ে আছি। তো আমরা যদি ওদের মতন শুধু হার্ডওয়ার্ক করতে পারি না, তো আমরা অবশ্যই ওদেরকে হারাতে পারবো। এবং এটা কিন্তু অবশ্যই আমাদের বিহার বাঙ্গালের একটা খেল। তোমরা যদি আজকের দিনে, কারণ ওই 15% শুধু আমরা নয়, সেখানে বিহারের ট্যালেন্টেড ছেলেরাও রয়েছে, তো তাদেরকে হারাতে আমাদের মানে এটা ভাবিও না যে 15টার মধ্যে শুধু খালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা থাকছে, অতএব ওইখানে তো বিহারেরও থাকছে, তাহলে ওইখানে কিন্তু আমাদের যুদ্ধটা ওয়েস্ট বেঙ্গল বনাম বিহার, এবং আরো তো স্টেট তো আছেই। তো মেনলি আমি বিহারকে বললাম। তো তার জন্য বলছি তোমরা যদি এখনো পড়াশোনা না শুরু করো, দয়া করে বলবো শুরু করে দাও। এবং তোমাদের যেহেতু বিপিএসসি বলে দিয়েছে যে এনসিআরটি এসসিআরটি ছাড়া আমরা আদার্স কোনো বই থেকে দেব না, তো আমি বলছি তোমাদেরকে যে এনসিআরটি এসসিআরটি কে ভালো করে পড়ো, যেমন কোনো রকম বাদ যাবে না। এবং কিভাবে পড়তে হয় একবার আমি তোমাদেরকে নোটটা দেখাতে, চলো আমরা নোটের দিকে যাচ্ছি, যে নোটটা আমরা কি করে পাবো এবং নোটটার দিকে যে কি করে পড়তে হবে সেটার দিকে একবার আলোচনা করো। এমনি আমি আমার অ্যাপের মধ্যে নিয়ে যাচ্ছি, অ্যাপের মধ্যে গিয়ে দেখতে পাচ্ছ, তোমাদের দেখবে যে এরকম ব্যাচ কিন্তু লঞ্চ করা আছে, এনসিআরটি এসসিআরটি মাস্টার ব্যাচ, ঠিক আছে। এখানে শুধু পিডিএফ পাওয়া যায়, যারা শুধু পিডিএফ নিতে চাইছো তারা আজকে তাদের জন্য একটা অফারও রয়েছে, যেটা হচ্ছে আমাদের কত 799 টাকা। কেউ যদি আজকের দিনে 699 টাকা পেমেন্ট করে, তাহলে এই ব্যাচটা পেয়ে যাবে আজকের দিনে, যে ডেট আছে। আজকে আমি বিপিএসসি নিয়ে যাচ্ছি, তো ওই যে ওখানেও পিডিএফ পাবে। আর তোমরা এই যে ব্যাচটা আছে বিপিএসসি, এই ব্যাচের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কন্টেন্ট আমি 2 বছর থেকে করাচ্ছি বিপিএসসি। কারণ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু জিকেতে আমি এইটুকু বলবো যে ওয়েস্ট বেঙ্গলে জিকেতে আমি যা পড়িয়েছি আমার মনে হয় না কেউ পড়াতে পারে। আর বিহারের টিচাররা খুবই ভালো পড়ায়, কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ প্রবলেম। আমরা হিন্দিতে তোমাদের একটা ট্রিক বলবে, হিন্দিতে তুমি সেটা নিতে পারবে না। কিন্তু আমরা যেহেতু বাংলাভাষী, তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের থাকো তাহলে অবশ্যই দেখো আমাদের এগুলো কিন্তু ফোল্ডার, এগুলো ক্লাস হয়েছে। এবং আমি যেটা দেখো ডিজিটাল নোট, এই ডিজিটাল নোটের মধ্যে এনসিআরটি এসসিআরটি, আমি তোমাদের এসসিআরটিটাই দেখাচ্ছি, মানে স্টেট বোর্ডের। এবং এসসিআরটি প্রত্যেকটা ফোল্ডারে দেখো ক্লাস 6, 7 এরকম করে সাজানো আছে। এবং এসসিআরটির যেমন একটা বাংলায় থাকবে, একটা ইংলিশে থাকবে, তো তোমরা যে কোনো একটাতে বা বাংলা ইংলিশে বা যেতে পারো এবং দেখতে পারো যে কি টাইপের আমাদের কোয়ালিটি। তারপরে তোমরা নিজেরা ডাউনলোড করতে পারবে। পিডিএফ গুলোর হাই কোয়ালিটি ছিল, কিন্তু আমি তোমাদের মেমোরিটা মানে এমবিটা খুব কম করে দিয়েছি যেন সবাই ডাউনলোড করতে পারে, ঠিক আছে। তো চলো দেখো, এবং কোয়ালিটিটা দেখো, তোমাদের যে কোয়ালিটিটা কত সুন্দর, ঠিক আছে। কারণ এইরকম কোয়ালিটি কিন্তু আমার মনে হয় না যে কেউ এত খেটে তোমাদের নোট বানাবে। দেখো পুরো তোমার দেখতে পাচ্ছ যে ক্লাস 6 এর, এটা ক্লাস 6 এ কি কি চ্যাপ্টার রয়েছে সম্পূর্ণ তোমাদের দেওয়া রয়েছে, এবং চ্যাপ্টারগুলোতে কি কি লাগবে ছবির মাধ্যমে তোমাদের কিন্তু সম্পূর্ণ কিন্তু দেওয়া আছে। দেখো এটা হচ্ছে সাধারণত এই এসসিআরটি তোমরা হিন্দি ভাষা ছাড়া কিন্তু বাংলা ইংলিশ অ্যাভেলেবল না, কিন্তু আমি তোমাদের ইংলিশ ভার্সনেও একটা নোট দিচ্ছি এবং বাংলা ভাষায়ও নোট দিচ্ছি। কারণ তুমি যখন এগুলো বাংলায় পড়বে না, কারণ ইংলিশটাও দেখতে পাচ্ছ তোমার কাছে আছে, এবং পুরো ইংলিশের নোট রয়েছে। তাহলে আমরা জানি যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, তাহলে কিন্তু বাংলাটা বেশি পড়লে আমাদের বেশি কার্যকারী হয়। তার জন্য কিন্তু তোমাদের এটা দরকার, ঠিক আছে। তাহলে এরকম এটা ক্লাস 6 এর নোট, এইটুকুতে তোমার ক্লাস 6 এর যতটুকু এসসিআরটির ইম্পর্টেন্স আছে এইটুকুর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর করে ছবি আঁকানো আছে, কোনটাকে কি বলে, অ্যান্থার বলতে ফিলামেন্ট কোনটাকে বলে, যারা এগুলো জানো তারা বুঝো। তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডের হও বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হও, তোমার এই নোট কিন্তু তোমার কাছে একটা মাদার হিসাবে কিন্তু কাজ করবে। তার জন্য বলবো যে এই নোটটা হোক। আর তোমার যদি মনে হয় যে জিকে, আর যেটা আমি মেনলি আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর, আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স করব। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, আজকে আমি লিংক দিয়েছিলাম, যেটা আমাদের ফান্ডা স্টাডি ক্যাম্পাস ফান্ডা 1 গ্রুপ ফুল হয়ে গেছে, 1025 জন হয়ে গেছে, ওটাতে আমি নিচ্ছি না। যেটা আমাদের স্টাডি ক্যাম্পাস ফান্ডা 2, সেখানেও 700+ হয়ে গেছে, 806 গ্রুপে হয়ে গেছে। আমি লিংক দিয়ে দিচ্ছি 2 গ্রুপটার। তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্স করতে চাও, আমি পুরোটা কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রিতে করাবো। সে পেড ব্যাচে তুমি থাকো আর না থাকো, ইউটিউবে আমি পুরোটা ফ্রিতে দিয়ে দিব। আর বাদ বাকি তুমি যদি ব্যাচ নিতে চাও, কারেন্ট অ্যাফেয়ার্সে শুধু পাস করাবে না, তোমাকে কিন্তু ব্যাচটা নিলে আমি বলবো এর মতন কিন্তু আর কোনো তোমার সুবিধা নেই। কারণ এই ব্যাচটাতে তোমরা দেখতে পাচ্ছ যেখানে যা যা আমাদের ব্যাচের মধ্যে পাওয়া যায়, আমার মনে হয় না যে কোথাও তোমরা কিন্তু পাবে। কারণ এই ব্যাচের মধ্যে আজকে যদি তুমি ব্যাচটা নিতে চাও, আজকের জন্য কিন্তু আমি ছাড় রেখেছি। কেন? কারণ তোমরা জানো যে অনেকজন কিন্তু এই ব্যাচ নিয়ে, কারণ আমরা জানি আমরা বাঙালি লোক, যখনই কোনো নোটিফিকেশন আসবে বা পরীক্ষা হতে চাইবে তখনই আমরা পড়াশোনা করি। তাহলে প্রচুর ছেলের ডিমান্ড যে স্যার অফার দিন। সেই হিসাবে আমি বলছি যে আজকে আমি যে ছাড়টা দিচ্ছি, যারা কেউ যদি এই এনসিআরটি এসসিআরটি নোট নিতে চাও তাদের উদ্দেশ্যে বলছি, এটা 799 জায়গায় কিন্তু এই 699 যাও আমি 650 করে দিলাম। যারা 650 করবে আজকের জন্য শুধু, তারা কিন্তু এই নোটটা কিন্তু তারা নিতে পারে।
অতএব জেটেটেরও আছে, কিন্তু আজকে আমি শুধু বিপিএসসির কথা বলছি। আর যারা এই ইটা নেবে, ব্যাচটা নেবে, যারা বিপিএসসির ব্যাচটা নেবে, পুরো ব্যাচটা, এই ব্যাচটাতে কি পাবে তুমি? ইতিহাস, ভূগোল, জিওগ্রাফি, সায়েন্স, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে সবকিছু পেয়ে যাচ্ছ, যার প্রাইস, বর্তমান প্রাইস হচ্ছে তোমার কত? 1299 টাকা ডিজিটাল নোট দিয়ে। সেটা আজকে নিলে তুমি কিন্তু মাত্র 1099 টাকা যদি পেমেন্ট করতে পারো, আজকের জন্য 1099 টাকায় তুমি কিন্তু ব্যাচটা পেয়ে যাবে। তার জন্য বলছি, কারণ এই ডিজিটাল নোটের পর আজকে প্রথম ছাড় দিচ্ছি, কারণ ডিজিটাল নোটে মানে আমি আর ছাড় দেবো না, কারণ ডিজিটাল নোটটা যেহেতু আমি ব্যাচের মধ্যে অ্যাড করে দিয়েছি, কিন্তু পরবর্তীতে কিন্তু আজকে অনেকজনের ডিমান্ডে আমাকে কিন্তু ছাড়টা দিতে হচ্ছে। তাহলে যদি বিপিএসসি পাস করতে হয়, বিপিএসসি তে যদি তোমাদের জেনারেল পেপারে কিন্তু ভালো নাম্বার করতে হবে, আমি তোমাদের মনে করো, আমি তোমাদের প্রথমেই যখন ব্যাচ শুরু করেছিলাম তখনই স্লোগান দিয়েছিলাম যে বিপিএসসি যার জেনারেল পেপার যার, বিপিএসসি তার, তখন কিন্তু আমি একটা নারা দিয়েছিলাম। কিন্তু ওইটাই কিন্তু আজকের দিনে সত্য হবে। আজকে তোমরা না বুঝতে পারলো, আমি তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু বুঝতে পারবে কখন জানো? যখন তোমাদের কি হবে? যখন তোমাদের রেজাল্ট হবে, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে। তাহলে আমি এইটুকু বলবো যে তোমরা যদি এই টিআরই 4 এর জন্য যদি টার্গেট করে থাকো 40-এ 40 পাবো, তাহলে আমাদের ব্যাচটা নাও জেনারেল পেপারের। দেখো টাকা এদিক ওদিক কোথায় যাচ্ছে বুঝতে পারবে না, কিন্তু এই সামান্য 1000 সামথিং টাকাতে তোমাদের কিছুই হবে না। কিন্তু যদি তুমি আজকে আমাদের সাথে থাকো, তুমি মকের পর মক এবং চাপের পর চাপ আমি দেব, যেটা তোমাদের পরীক্ষাতে তোমাদের হেল্প হবে। যদি নিতে চাইছো তাহলে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও, তাহলে পেয়ে যাবে। নাম্বারটা হচ্ছে 833837093619। এই নাম্বারে যারা নিতে চাইছো অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। আজকে এইটুকুই ছিল। পরের ভিডিও আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো। থ্যাংক ইউ, আবার দেখাবে। টাটা, থ্যাংক ইউ।